চৈতন্য ভাগবত রচনা করেন কে? বৃন্দাবন দাস। বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। বাংলা সাহিত্যে কোনো পংক্তি না লিখেই তার নামে যুগ বিভাগ সৃষ্টি হয়েছে। 1500 থেকে 1700 শতাব্দকে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ বলা হয়। শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ শ্রীচৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। তো এই বৃন্দাবন দাস ঠাকুর কে? এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন দাপুরে যিনি ব্যাসদেব ছিলেন, সমস্ত শাস্ত্র গ্রন্থের প্রণেতা শ্রী ব্যাসদেব। শ্রী ব্যাসদেব এই কলিযুগে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি এক মহান গ্রন্থের রচয়িতা। সেই গ্রন্থটার নাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চৈতন্য ভাগবত। যদিও এই গ্রন্থটা বর্তমানে চৈতন্য ভাগবত রূপে খ্যাত, আমাদের ইস্কনের শিল প্রভুপাদ এই গ্রন্থটা পাবলিশ করেছেন। তো এই গ্রন্থটা আগে নাম ছিল চৈতন্য মঙ্গল। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি কিনা ছিলেন দাপর যুগে ছিল সুখদেব গোস্বামী। এবং আমরা হয়তো অনেকে জানি যে সুখদেব গোস্বামীর পিতাই হচ্ছে ব্যাসদেব। তো এই যুগে তারা দুইজনই পিতা পুত্র উভয় আবির্ভূত হয়েছেন। পিতা ছিল ব্যাসদেব, ছিল বৃন্দাবন দাস, এবং পুত্র ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার লিখিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি বৃন্দাবন দাস ঠাকুরের এই চৈতন্য ভাগবতমের মহিমা তিনি আলোচনা করছেন। তিনি কি বলছেন? ওরে মূঢ় লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্যরও মহিমা যাতে জানিবে সকল। বলছেন ওরে মূঢ় লোক, আমাদের সবাইকে বলছেন। আমরা হচ্ছে মূঢ়, কারণ আমরা ভগবান বিমুখ হয়ে রয়েছি জন্ম জন্মান্তর যাবৎ। তো তিনি বলছেন যে আমরা যদি চৈতন্য ভাগবত অর্থাৎ চৈতন্য মঙ্গল যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা মহাপ্রভুর মহিমা আমরা জানতে পারবো। আর মহাপ্রভুর মহিমা জানার দ্বারা আমাদের কি হবে? জন্ম জন্মান্তর যে ভগবানকে ভুলে যাওয়ার যে স্পৃহা, সেটা আমাদের দূরীভূত হবে। তিনি আরও বলছেন, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্যর লীলার বেশ বৃন্দাবন দাস। বলছেন কৃষ্ণলীলা ভাগবতমে আলোচনা করা আছে বিস্তারিতভাবে। তো এটা লিখেছেন কে? ছিল ব্যাসদেব। কিন্তু চৈতন্য লীলা সে একই ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়ে চৈতন্য লীলা তিনি চৈতন্য ভাগবতের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। তো আমরা খুবই আনন্দিত যখন আমরা এইসব বইয়ের মধ্যে, এই জাগতিক বইগুলোর মধ্যে আমরা সেই চিন্ময় জগতের সেই মহাজনদের বার্তা আমরা পেয়ে থাকি, তখন বৈষ্ণব সমাজ অত্যন্ত আনন্দিত হয়। যেমন এখানে অপশনে আছে যে বিদ্যাপতি, এই বিদ্যাপতিও ভগবানের একজন মহান ভক্ত। তো এই বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষার আবিষ্কারক। তিনি ভগবানের অনেক মহান পদ্মাবলী তিনি রচনা করেছেন। তো জাস্ট শেয়ার করা ভালো লাগে যখন এই মহাজনদের কথা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের কথা, বিদ্যাপতি ছিল জয়দেব গোস্বামীপাদ, ছিল গোবিন্দ দাস, জ্ঞান দাস, ওনারও ভগবানের ভক্ত। তো এসব কথা যখন আমরা পাই আমাদের খুব আনন্দ হয়। কিছুদিন আগে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব গিয়েছে, তো এখন আমরা বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে কিছুটা জানতে পারলাম। সবই ছিল প্রভুপাদের কৃপা। আপনারাও সেই ভগবত ভক্তিতে যুক্ত হয়ে মানব জীবনটা সার্থক করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।